এখন আমি যে রেসিপিটা দেখাচ্ছি এটা একটা বড়ার রেসিপি, যেটা সুজি দিয়ে বানানো। এটা খেতে এতটা সুন্দর হয় আর এতটা মুচমুচে হয়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কোনো দিন না বানিয়ে থাকো তো অবশ্যই একদিন বানিও, দেখবে তোমরা এই বড়ার প্রেমে পড়ে যাবে। আর সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে চা বা কফির সাথে এটা যদি বানিয়ে নেওয়া যায় খেতে খুবই ভালো লাগবে। বা বাড়িতে কোনো অতিথি এলো, চায়ের সাথে দেবার জন্যে এটা বানিয়ে তাদেরকে দেওয়া যেতেই পারে। আর এটা তো বানাতে 10 মিনিটের মতো সময় লাগে, সময়টাও খুব কম লাগে। তো এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখে আমাকে বলো যে তোমাদের এটা কেমন লাগলো। তার জন্যে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি, নিয়ে সেটা একটু নেড়ে নিলাম। এটা লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে নিয়ে 2 মিনিটের মতো ওর মধ্যে 1 কাপ সুজি নিয়েছিলাম, আমি 1.5 কাপের মতো জল দিয়েছি, দিয়ে ওর মধ্যে অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো না দিতেও পারো। আর দিয়েছি ধনেপাতা কুচি, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। আমি এটা নিরামিষভাবে বানিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে এটা নিরামিষভাবে বানিয়েছি, তোমরা যদি মনে করো তোমরা এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিতে পারো। তো এবারে এইটাকে ভালো করে খুন্তি দিয়ে এটা নেড়ে পুরো জিনিসটা এরকম একটা মণ্ড বানিয়ে নিতে হবে। তো 2 মিনিটের মধ্যেই জলটা শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে একদম এইরকম একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো ওইটা গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে যেমন আমরা আটা মেখে থাকি ওরকমভাবে একটু মেখে নিতে হবে। যদি মনে হয় খুব বেশি শক্ত হয়ে গেছে, তাতে সামান্য জল দিয়েও এটা মেখে নেওয়া যায়। এবার এটা ভালো করে খুব মেখে নেবার পরে ও থেকে একটু করে ওই সুজিটা নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়ে, আর একটা মাঝখান দিয়ে এটা এরকমভাবে গর্ত করে নিলেই আমার এই বড়াটা রেডি হয়ে যাবে। আর একটা দেখাচ্ছি, দেখো, আবার একটু ছিঁড়ে নিলাম ও থেকে, নিয়ে যেরকম আমরা আটার গোল্লা পাকাই ঠিক সেম প্রসেসে ওরকমভাবে গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে আর একটা আঙুল দিয়ে একটু গর্ত করে দিলেই বড়াটা রেডি হয়ে যাবে। গ্যাস জেলে তার মধ্যে কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এবারে এইটা একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন একটা পিঠ বেশ সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেল, তখন ওইগুলোকে আবার উল্টে দিলাম, দিয়ে আর একটা পিঠ ভাজার জন্য এরকমভাবে দুটো পিঠ যখন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন ওগুলোকে আমি তুলে নিলাম। আমার সুজির বড়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি এর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি একটু টমেটো সস, আর একটু চাট মশলা দিয়েছিলাম, দিয়ে আমি এটা পরিবেশন করেছিলাম। তোমরা একবার অবশ্যই এটা বানিয়ে দেখো, খেতে খুবই সুন্দর হয়। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর যদি এটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনের মতো এই পর্যন্তই, আবার পরে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।